আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? সবার রমজান কেমন কাটছে? আশা করছি খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকেও আপনাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। শুরুতেই বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে আমার পছন্দের একটা গাছ, আমার রুমের একদম সাথে বেলি ফুল গাছ। তো আজকে বেলি ফুল গাছটা দিয়ে শুরু করেছি, কারণ বেলি ফুল হচ্ছে আমার খুবই পছন্দের একটা ফুল। বেলি ফুলের স্মেল আমার খুবই ভালো লাগে। আর এই গাছটা এমন একটা জায়গায় আমার রুমের একদম কাছে, তো গাছটাতে যখন ফুল ফোটে তখন এটার স্মেল আমার রুমের ভেতরেও যায়, খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু বেশ কিছুদিন আগেও একদমই কিছুই পাতা টাতা ছিল না, আব্বু কেটে দিয়েছিল। তো এই গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় মাশাল্লাহ, আর ভালোই ফুল টুল আসে। তো এখন দেখা যাচ্ছে কলি এসেছে, এই কলিগুলো 2-3 দিনের মধ্যেই ফুটে ফুল হয়ে যাবে, তখন আবার আপনাদের সাথে ফুলগুলো শেয়ার করব। বেলি ফুল আমার অনেক পছন্দের একটা ফুল। তো আপনাদের মধ্যে কাদের বেলি ফুল পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। আসলে এই ফুলটার স্মেল এতটাই মিষ্টি যে মনটাই ভরে যায়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো আমার গাছটাতে অনেকগুলো কলি এসেছে, তো ফুলগুলো যখন ফুটবে তখন এগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে। আর রুমের জানালার পাশে এরকম একটা পছন্দের ফুল গাছ থাকলে তো কথাই নেই। যাই হোক, এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কি আপনারা চিনতে পারছেন এগুলো কি জিনিস? এটা হচ্ছে ধনেপাতার বাগান বলা চলে আমাদের। তো একটা কি দুইটা গাছ হয়তো বা লাগানো হয়েছিল, তারপর এইরকম অনেক সুন্দর একটা বাগানের মতোই হয়ে গিয়েছে, একদম অনেকখানি জায়গা নিয়ে। তো আম্মু কিছু ফ্রেশ কচি ধনেপাতা তুলে নিচ্ছে, একদম যে পাতাগুলো একদম কচি। এই ধনেপাতাগুলোর অনেক স্মেল, এটা দিয়ে ভর্তা করলে অনেক মজার হয়। তো আজকে আম্মু ভর্তার জন্যই কিছু তুলেছে। তো এখন ভালো করে ধনেপাতাগুলো ধুয়ে নিচ্ছে। তো একদম ফ্রেশ ফ্রেশ গাছ থেকে কোনো কিছু নিয়ে এসে সেটা দিয়ে কোনো কিছু করার অনেক আনন্দ আছে, মানে নিজের একদম গাছের কোনো ভেজাল নেই। তো এই ধনেপাতাগুলো অনেক ভালো করে ধুতে হয়, কারণ এগুলো একদম মাটির সাথে লাগোয়া থাকে, তো অনেক বালি থাকে। তো বেশ কয়েকবার করেই ভালো করে ধুয়ে নিতে হয়। তো আজকে আমার আম্মুর হাতের অনেক মজার একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে শুটকি আর শুকনা মরিচের ভর্তা। তো এখানে ভর্তার জন্য দুইটা শুটকি টেলে নেওয়া হয়েছে, এটা হচ্ছে শয়লা শুটকি। আর এই ভর্তাটা এই শুটকিটা দিয়েই সবচেয়ে বেশি মজার হয়। তো এই শুটকিটাকে প্রথমে খুব ভালো করে চুলার আঁচটাকে একদম লোতে রেখে অনেকক্ষণ টাইম নিয়ে এটাকে ভালো করে টেলে নিতে হবে। তো এমনভাবে শুটকিটা টেলে নিতে হবে যেন শুটকিটা একদম ভেতর থেকে মচমচে হয়ে যায়, যেন একদম ধরলেই ভেঙে যায় এরকম আর কি। তো খুবই ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে এই শুটকিটা টেলে নিতে হয়। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু শুটকি পুড়ে যাবে, ভেতরটাও হবে না। আর এই ভর্তাটার মজাটা নির্ভর করে শুটকি টালার উপর। শুটকি টালাটা যতটা পারফেক্ট হবে ভর্তাটা ততটাই মজার হবে। তো দেখতেই পেয়েছেন একটা ধারালো কিছু দিয়ে টালা শুটকিটা থেকে উপরের আঁশগুলোকে খুব ভালো করে আম্মু উঠিয়ে নিয়েছে। আর তারপর পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার করে শুটকিটাকে ধুয়ে নেওয়া হয়েছে। আর মাথাটা কিন্তু অবশ্যই ফেলে দেওয়া হয়েছে শুটকির, কারণ ভর্তার মধ্যে শুটকির মাথা দেয়া হয় না। তো ভালো করে ধুয়ে নিয়েছে শুটকিগুলো। আর এখানে কয়েকটা শুকনা মরিচ আর লবণ একসাথে করে বেটে নিচ্ছে, মানে পরিমাণ মতো ভর্তার মধ্যে যে লবণটা যাবে ওই লবণটা শুকনো মরিচের সাথে দিয়ে মরিচটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। আর মরিচটা মিহি করে বাটা হয়ে গেলে এখন শুটকিগুলো সাথে করে বেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন শুটকিটা কতটা মচমচে ছিল, যে এটা বাটার সাথে সাথে একদম ঝুরা ঝুরা হয়ে যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে করে যখন ভালো করে শুটকিটা টালা হবে তখন কিন্তু বাটতেও ইজি হবে। এই যে দেখেন একদম ঝুরা ঝুরা হয়ে গিয়েছে।
তো এখন ভালো করে শুটকিটাকে একদম মিহি করে বেটে নিবে। আর তারপর একে একে সব উপকরণগুলো দিয়ে দিবে ভর্তার, ধনেপাতা, পেঁয়াজ এগুলো। তো শুটকিটাকে কয়েকবার করে ভালো করে বেটে নিতে হবে। তো আপনারা দেখতেই পেলেন কি করে সব কিছু বেটে নিয়ে আম্মু ভর্তাটা তৈরি করে ফেললো। আর এই ভর্তাটা পাটায় বেটেই বানাতে হয়। তো অনেক সুন্দর একটা ভর্তা হয়েছে আর দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। তো ভালো করে আরও একবার মিক্স করে নিচ্ছে। আর এটা কিন্তু হাতে ধরলে হাত অনেক জ্বলবে, সেজন্য আম্মু চামচ ব্যবহার করেছে, যেহেতু লাল মরিচ আছে। যাই হোক, শুটকির ভর্তা তো হয়ে গেল। তো আমি আজকে হচ্ছে একটা জুস তৈরি করব, কাঁচা আমের জুস। আমের সিজনে আমি এই জুসটা প্রায় সময়ই বানিয়ে থাকি। এটা অনেক মজার একটা জুস, আর কাঁচা আমের জুসটা অনেক হেলদি। আর এটা খেলে মানে শরীর মন দুইটাই কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো রমজানে কিন্তু এই জুসটা খুবই হেলদি হবে, ইফতারের পর খেলে একদম প্রশান্তি চলে আসবে এই গরমের মধ্যে। তো জুসটা আমি বানিয়ে নিয়েছি, আর এই জুসের ফুল রেসিপিটা আমার কুকিং চ্যানেলে আছে। রেসিপির লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে সরাসরি রেসিপিটি দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলের নাম হচ্ছে অন্তুস কুকিং। অনেকেই বলে থাকেন যে আমার চ্যানেলটা খুঁজে পাচ্ছেন না, তো চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর এভাবে আমার পাশে থাকবেন, যেভাবে আমার এই চ্যানেলে আমার সাথে ছিলেন আপনারা। তো আজকের ইফতার আমি তৈরি করব। আম্মুকে বলেছি যে আজকে যা কিছু বানাবো আমিই বানাবো। আম্মু শুধু ছোলাটা ভুনা করে দিয়েছে, আর বাকি সব কিছু আমিই রেডি করতেছি। তো এখানে আমি আলু সিদ্ধ বসিয়েছিলাম, আর এই যে এখানে আমি করতেছি মানে পেঁয়াজুর জন্য ডালটাকে সব মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে মাখিয়ে রাখতেছি। তো ইফতার বানানোর আগ মুহূর্তে যদি সব কিছু এরকম রেডি করে নিয়ে তারপর চুলার কাছে যাওয়া হয়, তাহলে কিন্তু বানানোটা খুবই ইজি হয়, খুব ঝটপট সব কিছু ফ্রাই করে নেওয়া যায়। তো আমি যখন মাঝে মাঝে ইফতার বানাই, এরকম সব কিছু আগে রেডি করে নেই, তারপর আমি চুলাটা অন করে একের পর এক সব কিছু ফ্রাই করে নিই, তাহলে আমার কাছে অনেক ইজি মনে হয়। তো এই যে আমি বেসন গুলিয়ে নিচ্ছি বেগুনি বানানোর জন্য। তো আমার কুকিং চ্যানেলে কিন্তু বেগুনের একটা রেসিপিও আছে, আপনারা ওখানে দেখে নিতে পারেন রেসিপিটা। এই যে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন আলুগুলোকে ছিলে ম্যাশড করে নিব। আর এখন ডিম চপের জন্য আমি আলুটাকে মাখিয়ে নিব। তো ডিম চপটা কিন্তু আমি এক এক সময় এক এক রকমভাবে বানাই, কখনো কাঁচা পেঁয়াজ দিই, কখনো বা পেঁয়াজের বেরেস্তা দিই। তো আমি এই যেদিন এই ইফতারটা বানিয়েছিলাম সেদিন একটু খুব তাড়াহুড়া ছিল, সেজন্য সব কিছু খুব ভালোভাবে আমি ভিডিওর মধ্যে দেখাতে পারিনি। তো যাই হোক, এখন আমি ডিম চপগুলো বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখন রেগুলার ব্লগ দিতে পারছি না, কারণ রমজানের মধ্যে রেগুলার ব্লগ দেওয়াটা আমার কাছে একটু কষ্টকর মনে হয়। তো কোরআন শরীফ পড়ায় অনেকটাই টাইম দিতে হয়, সেজন্য অনেক সময় দেখা যায় আমি ভিডিও করা হয় না আমার। তো সব কিছু মিলিয়ে আমি রেগুলার ব্লগটা আপলোড দিতে পারছি না। তো আমি চেষ্টা করছি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার জন্য। তো আপনারা আমার সাথেই থাকবেন।
তো আমি ডিম চপগুলো বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পটেটো ডোনাট তৈরি করব। আর এটা আমি আজকে খুবই সিম্পলভাবে তৈরি করছি, যেহেতু আমার হাতে তেমন একটা সময় ছিল না। তো আমি সব কিছু খুব ঝটপটি রেডি করতেছিলাম। তো এখানে আমি পটেটো ডোনাটগুলোকে ডিমের মধ্যে প্রথমে চুবিয়ে তারপর আমি মুড়ির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আজকে আমি ব্রেড ক্রাম্ব নেইনি, এটাকে আমি মুড়ি গুঁড়ো করে নিয়েছি। তো মুড়ির গুঁড়োটার মধ্যে এটাকে আমি কোট করে নিব। তো এইভাবে সবগুলোকে কোট করে আমি ডোনাটগুলো রেডি করে নিব। তো আমার সব কিছু রেডি করা হয়ে গিয়েছে, এখন আমি সব কিছু ফ্রাই করে নিব। প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি পরোটাও বানিয়ে রেখেছি, এখন আস্তে আস্তে আমি সব কিছু ফ্রাই করে নিব। তো অনেকেই হয়তো আছেন রমজান মাসে ইফতার শো করাটাকে প্রেফার করে না, কিন্তু ব্লগ হচ্ছে এমন একটা জিনিস যেখানে ডেইলি অ্যাক্টিভিটিস, রান্না বান্না, খাওয়া দাওয়া সব কিছুই ইনক্লুড থাকে মোটামুটি। তো সেক্ষেত্রে দেখা যায় সব কিছুই শেয়ার করতে হয়, রান্না বান্না, খাওয়া দাওয়া, কি বানাচ্ছি এগুলা। এই তো আমি সব কিছুকে একে একে ফ্রাই করে নিচ্ছি। আর আজকে পরিমাণে আমি একটু কম বানিয়েছি, কারণ দেখা যায় প্রতিদিন ইফতারের পর সব কিছু শেষ হয় না, আরও অনেকগুলোই থেকে যায়। তো সেজন্য ভাজা পোড়ার আইটেমগুলো কম করেই করেছি। আর যেহেতু দেখা যায় আমাদের বাসায় ইফতারের সময় কেউ তেমন একটা খেতেও চায় না, তো এখন আমি পরোটা ভেজে নিচ্ছি। মুরগির মাংস দিয়ে পরোটা খাওয়া হবে। আর এক পাশে ছোলা ভুনাটাকে আরও একবার গরম করে নিচ্ছি, এটা আম্মু ভুনা করেছিল। তো এখন ইফতারের আগ মুহূর্তে আরও একবার আমি গরম করে নিয়েছি। সব কিছু গরম গরম পরিবেশনটাই ভালো লাগে। এই তো আমি টেবিলে সব ইফতারগুলো সাজিয়ে নিয়েছি, তারপর প্লেটে প্লেটে সব কিছু বেড়ে নিব। আমরা একসাথে মাখিয়ে খাই না, আলাদা আলাদা যার যার প্লেটে সব কিছু নিয়ে যে যার মতো করে খায়। তো এখানে আমের শরবতটাও রয়েছে। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।